নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপি ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। পায়েস খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। আর সেই পায়েস যদি হয় মায়ের হাতের তৈরি, তাহলে তো বলার কথাই নেই। আজ কুকিং উইথ ইচ্ছের পক্ষ থেকে পৌষ সংক্রান্তি স্পেশাল যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাটির হাঁড়িতে নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস, তাও আবার মায়ের হাতের বানানো। পায়েসটা দেখে যতটা সুস্বাদু মনে হচ্ছে, এই রেসিপির উপকরণও একেবারে কম। আমি যদিও কিছু উপকরণ এখানে ব্যবহার করব, তবে এই রেসিপিতে কিন্তু শুধুমাত্র গুড়, চাল আর দুধটাই মূল। নিয়েছি 1 কাপ মিডিয়াম কাপ গোবিন্দভোগ চাল, নিয়েছি এখানে লবাত, সন্দেশ 3টে, কিশমিশ, কাজু, নিয়েছি একটু 7-8 চামচের মতো কোরানো নারকেল আর 175 গ্রাম নলেন গুড়। এখানে বালি নলেন গুড় বা খেজুর গুড় আর যেটা ঝোলা খেজুর গুড় হয়, দুটো মিলিয়ে আছে। তার সাথেই নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে প্রথমে ফুল ক্রিম মিল্ক বা পুরোপুরি ফুল ফ্যাট দুধকে আমাদের গরম করা ছিল, সেটা 1 লিটার দিয়ে দিলাম। তার সাথে দিলাম 500 গ্রাম নর্মাল দুধ। এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমরা ব্যবহার করছি গোবিন্দভোগ চাল। আপনার কাছে গোবিন্দভোগ চাল না থাকলে চিন্তার কোনো কারণ নেই, আতপ চাল যেটা আমরা নর্মালি বাড়িতে ব্যবহার করি সেটাকেও ব্যবহার করতে পারেন, আবার বাসমতি চাল দিয়েও রেসিপি বানাতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর মাটির পাত্রটা ব্যবহার করার 10-15 মিনিট আগে কিন্তু অবশ্যই মাটির পাত্রটাকে জলে ভিজিয়ে রাখবেন, তারপর ব্যবহার করবেন। না হলে কিন্তু মাটির পাত্র অতিরিক্ত দুধ বা জলটাকে টানবে। এখন দুধটাকে গ্যাসটা জ্বালিয়ে তারপর অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা চালটা। এখানে প্রথম পর্যায়ে যেহেতু মাটির পাত্র গরম হতে সময় লাগবে, তাই 10 মিনিট একটু আঁচটাকে বাড়িয়ে তারপর এটাকে গরম করে নিতে হবে। তারপর যখন গরম হয়ে যাবে তখন আঁচটাকে মিডিয়াম লো এইভাবে রেখে আমরা এটাকে সেদ্ধ করব। এখন খুব সুন্দরভাবে আমাদের এটা দুধটা গরম হয়ে গেছে। একটু নেড়ে নিতে হবে মাঝে মধ্যেই, না হলে কিন্তু নেড়ে চেড়ে না নিলে চালটা নিচে ধরে যাবে। তারপর 10 মিনিট পরে আঁচটা একেবারে কম করে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ। আপনার ইচ্ছে না হলে এই কাজু কিশমিশটা আপনি অবশ্যই স্কিপ করতে পারেন। এখন কম আঁচে মজে 10 মিনিট এটা সেদ্ধ হবে। যত পায়েস খিচুড়ি কম আঁচে মজে রান্না হয়, ততই রেসিপির স্বাদ নিজেই বহুগুণ বেড়ে যাবে। আমি এখানে শুধু দুধ দিয়ে বানাচ্ছি। আপনার ইচ্ছে হলে আপনি দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, দুধটাকে কম দিয়ে। কিন্তু শুধু দুধে মাটির হাঁড়ির পাত্রে পায়েস বানালে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যখনই দেখবেন চালটা ভাঙতে শুরু করেছে, তখনই এই লবাত বা আমাদের যে খেজুর গুড় সেটাকে দিয়ে দিতে হবে। এটা গলতে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। ততক্ষণে আমরা সন্দেশটাকে ভেঙে নেব। এখানে আপনার ইচ্ছে না হলে সন্দেশটাকে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু বাতাসা বা সন্দেশ দিলে কিন্তু রেসিপি যেমন ঘনত্বে বৃদ্ধি পায়, স্বাদে বৃদ্ধি পায় তার চেয়েও বেশি। তাই এটা দিলে স্বাদটা আরও বাড়বে। এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা গলতে মোটেও সময় লাগবে না। মোটামুটি 4-5 মিনিট আরও রান্না করে নিতে হবে গ্যাসটাকে জ্বালিয়ে। এখন দেখুন তো পায়েসের রঙটা কি সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এইরকম ঘনত্ব পায়েসে রেখেই কিন্তু দিয়ে দিতে হবে কোরানো নারকেল আর গ্যাসটাকে
বন্ধ করে নিতে হবে নারকেলটাকে, দিয়ে এইবার দিতে হবে খেজুর গুড় বা নলেন গুড়ের যে লিকুইড অংশটা আছে সেটা। তারপর গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে রাখবেন মোটামুটি 10-15 মিনিট। তবে সমস্ত উপকরণ একসাথে মিলেমিশে দারুণ একটা ফ্লেভার আর স্বাদ তৈরি হবে। তারপর ঠান্ডা গরম যেমনভাবে ইচ্ছে পরিবেশন করুন, তবে ঠান্ডা খেলে কিন্তু পায়েসের স্বাদ আরও বাড়বে। যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপি, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতে অবশ্যই এই রেসিপি একবার বানাবেনই বানাবেন।